Assalamualaikum, my dear learners. Wish you all a very happy new year 2021. I hope you all are staying fit and fine by the grace of Almighty. I welcome you all to the online class presented by Ispahani High School. I am Hajira bint Ahmad and I have been working as an assistant teacher in English. My dear SSC candidates, you know that I have already taken a class for you from the unit number 3 and lesson number 6 from your book English for Today, and the lesson was Pohela Boishakh. I have in my previous class I have discussed about the scene passage from the text, and today I will be discussing about some questions from this passage. Okay, so let's get started. আচ্ছা ওকে, তাহলে দেখো প্রথমেই আমরা পড়ে নিচ্ছি বইয়ে তোমাদের পেজ নাম্বার। দেখো এখানে আছে পেজ নাম্বার 40 তে একটি ফিল ইন দ্য গ্যাপস আছে, একটি প্যাসেজ আছে। সেই প্যাসেজটিকে তোমাদেরকে সুইটেবল ওয়ার্ডস দিয়ে তোমাদেরকে ফিল করতে বলা হচ্ছে গ্যাপগুলোকে। তোমরা অবশ্যই জানো যে তোমাদের দুটো সিন প্যাসেজ আসে, কিন্তু এই বই থেকে আমি আগের ক্লাসেও বলেছি এই সিন প্যাসেজ গুলো এই প্রথম প্যাসেজটি থেকে আসে 7টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং 5টি আসে হচ্ছে অ্যানসারিং কোয়েশ্চেন, এবং আরেকটি সেকেন্ড সিন প্যাসেজ থেকে আসে এরকম একটি ফিল ইন দ্য গ্যাপস প্যাসেজ আকারে। ওকে, তাহলে এখানে বইতে আমাদের আছে, এটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখে নাও, আমি প্যাসেজটি এখানে উঠিয়েছি। দেখো বলা হচ্ছে দ্য ওয়ার্ড পহেলা মিন্স দ্য ফার্স্ট and Boishakh means the dash months of Bangla. তাহলে কি হতে পারে দেখো তো, এখানে the word পহেলা means the first and Boishakh means the dash month of বাংলা ক্যালেন্ডার। তাহলে বাংলা ক্যালেন্ডারের বৈশাখ কোন মাস বলো তো, কততম মাস? আমরা জানি যে ফার্স্ট মান্থ, তাই না? তাহলে এখানে আমরা ইজিলি কিন্তু লিখে দিতে পারি যে বৈশাখ means the first month of Bangla calendar. The day is observed not dash in Bangladesh. শুধুমাত্র বাংলাদেশেই কিন্তু এই দিনটিকে উদযাপন করা হয় না। তাহলে নট আমরা এখানে কি বসাতে পারি একটু চিন্তা করে বলো তো আমাকে। দেখো the day is observed not dash in Bangladesh, but মানে এখানে বসবে কিন্তু দেখো যে নট অনলি, শুধুমাত্র বাংলাদেশে নয়, বাট ড্যাশ ইন সাম আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। The day is observed not only in Bangladesh but dash in some other parts of the world, but also in some other parts of the world. তাহলে দিনটি শুধুমাত্র বাংলাদেশেই উদযাপিত হয় না, দিনটি আরো দেশের পৃথিবীর অন্যান্য অংশেও কিন্তু এই দিনটি উদযাপিত হয়ে থাকে। কোন দিনটি? পহেলা বৈশাখ। এরপরে দেখো বলা হচ্ছে ইট ইজ সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, আসাম এন্ড ত্রিপুরা। মানে ওয়েস্ট বেঙ্গলের এটা কি হয়, সেলিব্রেট করা হয়, অর্থাৎ উদযাপন করা হয়। আসামে উদযাপন করা হয় এবং ত্রিপুরাতে উদযাপন করা হয়। আমরা জানি এগুলো কিন্তু ভারতের অঙ্গরাজ্য, ঠিক আছে। তারপর বলা হচ্ছে দেখো ইট অলসো ড্যাশ ইন অস্ট্রেলিয়া এন্ড দ্য ইউকে। ইট অলসো ড্যাশ ইন অস্ট্রেলিয়া এন্ড দ্য ইউকে। তাহলে এটি কি করা হয়, অস্ট্রেলিয়া এবং ইউকে তেও ড্যাশ বলছে। এটি মানে আমরা বুঝতেই পারছি যে এখানে সেলিব্রেটেড কথা কিন্তু বলা হচ্ছে। তাহলে ইট অলসো সেলিব্রেটেড ইন অস্ট্রেলিয়া এন্ড ইউকে। তাহলে আমরা এখানে ইট অলসো সেলিব্রেটেড ইন অস্ট্রেলিয়া এন্ড দ্য ইউকে। তাহলে এটি অস্ট্রেলিয়া এবং ইউকে মানে ইউনাইটেড কিংডম। ইউকে একটি অ্যাব্রিভিয়েশন আমরা জানি, এবং ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। এই ইউনাইটেড কিংডম অর্থাৎ হচ্ছে এই দুটি অঙ্গরাজ্য দেশেও কিন্তু এটি উদযাপন করা হয়ে থাকে। এরপর দেখো বলা হচ্ছে ইন অস্ট্রেলিয়া
the largest dash for the Bangla New Year is the Sydney Boishakhi Mela. In Australia, the largest dash for Bangla New Year is the Sydney Boishakhi Mela. আমরা কি পড়েছিলাম প্যাসেজে, তোমাদের মনে আছে? আমরা বাঙালিরা কি করে থাকি, বিভিন্ন ফেস্টিভ্যালের মাধ্যমে কিন্তু আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি। ফেস্টিভ্যাল মানে কি তোমরা বলো তো? ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। তাহলে এখানে লক্ষ্য করো কি বলছে, ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে দ্য লার্জেস্ট ড্যাশ ফর বাংলা নিউ ইয়ার, মানে বাংলা নতুন বছরের জন্য দ্য লার্জেস্ট কি হতে পারে তাহলে? ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব। তাহলে আমরা লিখে দিই এখানে ফেস্টিভ্যাল। Festival for the Bangla New Year is the Sydney Boishakhi Mela dash Sydney Olympic Park. কোথায় হয়ে থাকে বলো তো? এটি বলা হচ্ছে যে এটি এখানে একটি ওয়ার্ড আমি মেবি মিস করে গিয়েছি। বৈশাখী মেলা এখানে হবে হেল্ড, তাহলে in Australia, the largest festival for Bangla New Year in the Sydney Boishakhi Mela held dash Sydney Olympic Park. তাহলে সিডনি অলিম্পিক পার্কের কথা বলা হচ্ছে। হেল্ড তোমরা দিতে পারো হেল্ড ইন অথবা হেল্ড নিয়ার। ওকে, তাহলে হেল্ড নিয়ার আমি দিয়ে দিলাম এখানে। সিডনি অলিম্পিক পার্কের পাশে কি হয়, সবচেয়ে বড় উৎসবটা হয়ে থাকে অস্ট্রেলিয়াতে। এরপর দেখো বলা হচ্ছে ইন ইংল্যান্ড দ্য বাঙালিজ ড্যাশ সেলিব্রেট দ্য ডে উইথ আ স্ট্রিট ড্যাশ ইন লন্ডন। তাহলে ইন ইংল্যান্ড দ্য বাঙালিজ ড্যাশ সেলিব্রেট দ্য ডে উইথ আ স্ট্রিট ড্যাশ ইন লন্ডন। স্ট্রিট ড্যাশ আমরা জানি বাইরের কান্ট্রি গুলোতে বিশেষ করে কিন্তু স্ট্রিট শো হয়ে থাকে। তোমরা দেখে থাকবে, যদি তোমরা গুগল সার্চ দাও অথবা ইউটিউব সার্চ দাও তাহলে দেখতে পারবে যে বাইরের কান্ট্রিতে গুলোর কিন্তু মানে লোভনীয় ব্যাপারগুলো, মানে আকর্ষণীয় ব্যাপারগুলোই কিন্তু স্ট্রিট শোতে তোমরা দেখতে পাও। তাহলে স্ট্রিট শোর কথা এখানে বলা হচ্ছে, যেহেতু স্ট্রিট আছে আমরা এখানে শো লিখে দিচ্ছি। The Bengalis dash celebrate the day সাধারণত হবে এখানে, অর্থাৎ generally celebrate the day with street show in London. তাহলে ইংল্যান্ডের লন্ডনে কি হয় দেখো, স্ট্রিট শো মানে রাস্তায় কি অনুষ্ঠানের মাধ্যমে শো হয় বিভিন্ন ধরনের, সেগুলোর মাধ্যমে সাধারণত এই দিনটিকে উদযাপন করা হয়ে থাকে। এরপর দেখো লাস্ট লাইন কি আছে, ইট ইজ দ্য ড্যাশ এশিয়ান ফেস্টিভ্যাল ইন ইউরোপ ড্যাশ বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল। মানে এখানে দেখো কয়েকটি কিন্তু দেশের নাম বলা হচ্ছে। আমরা এই প্যাসেজে যে দেশগুলোর নাম পেয়েছি এখান থেকে একটি দেশের নাম এই এখানে গ্যাপে বসবে, যেটি কিনা মিসিং আছে। ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে আমরা বাংলাদেশ আছে, ইউরোপ আছে। তাহলে আমরা মিস করে গেলাম কোন কান্ট্রিটা দেখো তো, আমরা মিস করে গেলাম এখানে কিন্তু অস্ট্রেলিয়া। তাহলে এখানে বসবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, ওকে। আর ইট ইজ দ্য ড্যাশ এশিয়ান ফেস্টিভ্যাল, মানে এশিয়ান ফেস্টিভ্যালের কথা বলা হচ্ছে। আমরা জানি এশিয়া কিন্তু সবচাইতে বড় মহাদেশ, তাই না? এবং এখানে তাহলে হবে আমাদের লার্জেস্ট, ওকে। It is the largest Asian festival in Europe, Australia, Bangladesh and West Bengal. Okay, তাহলে দেখো আমরা আরেকবার পড়িয়ে দিচ্ছি fill in the gaps-টা। তোমাদের ক্লাস নেওয়ার অর্থই হচ্ছে তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের বাসায় বসে পড়তে অনেক বেশি ইজি হয়ে যাওয়ার কথা। তোমরা যখন আমরা মুখে এই লেসনগুলো তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, মুখে মুখে বলে দিচ্ছি, তখন কিন্তু এটা খুব সহজেই তোমাদের মনে থাকার কথা, যাতে এক্সাম হলে গিয়ে তোমরা খুব ইজিলি
তোমরা এগুলাকে মনে রাখতে পারো এবং যদি প্রশ্নটি আসে তো খুব সহজেই এটিকে অ্যান্সার করতে পারো। তোমাদের এই জন্য এগুলো পড়িয়ে দেওয়া। দেখো, the word পহেলা বৈশাখ means the first and বৈশাখ means the first month of Bangla calendar. The day is observed not only in Bangladesh but also in some other parts of the world. It is celebrated in West Bengal, Assam, Tripura. It also celebrated in Australia and the UK. In Australia, the largest festival for Bangla New Year is the Sydney Boishakhi Mela held near the Sydney Olympic Park. In England, the Bengalis generally celebrate the day with a street show in London. It is the largest Asian festival in Europe, Australia, Bangladesh and West Bengal. Okay? তাহলে আমরা কিন্তু এই প্যাসেজটি অলরেডি পড়ে ফেললাম, আমরা শূন্যস্থানটা করে ফেললাম। এরপরে আমরা যাব, দেখো এখানে কয়েকটি প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা দেখে নেই। দেখো বলা হচ্ছে, ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ? ইফ ইউ ডু, ওয়্যার ডু ইউ গো আউট? ওয়্যার ডু ইউ গো? ইফ নট, হোয়াট ডু ইউ ডু? মানে তুমি কি পহেলা বৈশাখের সকালে বাইরে যাও? যদি যেয়ে থাকো তাহলে তুমি কোথায় যাও? আমি কিন্তু তোমাদেরকে প্যাসেজে পড়িয়েছিলাম যে আমরা পহেলা বৈশাখের সকালে কিন্তু আমরা কোথায় যাই, আমরা লোকজন কোথায় যায়? লোকজন কিন্তু রমনা বটমূলে গিয়ে খুব ভোরে গিয়ে গোসল করে নতুন জামা কাপড় পরে, ছেলেরা পায়জামা পাঞ্জাবি, মেয়েরা সাদা শাড়ি, লাল পাড়ে বিভিন্ন ফুলের গহনা এবং চুড়ি দিয়ে, কালারফুল চুড়ি দিয়ে নিজেদেরকে সজ্জিত করে রমনা বটমূলের অনুষ্ঠান উপভোগ করতে যায়। আর তুমি কোথায় যাও? এখানে তোমার অনুভূতির কথা বলতে বলা হচ্ছে। তুমি বলতে পারো যে yes I go out in the morning of পহেলা বৈশাখ। তুমি কোথায় যাও সেটি ডিপেন্ড করবে, তোমার প্রশ্নটির উত্তরটি ডিপেন্ড করবে তার উপরে। তুমি যদি টিএসসি তে যাও, ঢাকা ভার্সিটি, তাহলে তুমি টিএসসি লিখবে। আর যদি তুমি তোমাদের গ্রামের, তোমাদের লোকালিটির কোনো গ্রামীণ মেলায় যাও তাহলে লিখবে আই গো টু আ গ্রামীণ মেলা ইন আওয়ার লোকালিটি। ওকে, এরপর দেখো সেকেন্ড কোয়েশ্চেন বলা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ? মানে তুমি পহেলা বৈশাখের সকালবেলায় তুমি কি ধরনের খাবার খেয়ে থাকো? আমরা বাঙালিরা কিন্তু পহেলা বৈশাখের সকালে সাধারণত পান্তা ইলিশই খেয়ে থাকি। তাহলে তোমরা এখানে লিখতে পারো আই ইট ট্রেডিশনাল ফুড লাইক পান্তা ইলিশ ইন দ্য মর্নিং অফ পহেলা বৈশাখ। আর এই প্রশ্নে তুমি লক্ষ্য করো, প্রথম প্রশ্নটা আমি স্কিপ করে গিয়েছি। দেখো ডু ইউ এখানে বলা হচ্ছে, তোমরা কিন্তু প্রশ্নে তোমাদের নাম্বার কাটা যায় সবচাইতে বেশি। তোমরা প্রশ্নগুলো কোন টেন্সে আছে সেটি বুঝে অবশ্যই লিখবে। যদি টেন্স ভুল করো, প্রশ্নটি যেই টেন্সে থাকবে তোমাদের কিন্তু উত্তরটি সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী দিতে হবে। যদি প্রশ্নটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমাদের উত্তরটিও কিন্তু প্রেজেন্ট টেন্সে দিতে হবে। যদি প্রশ্নটি পাস্ট টেন্সে থাকে তাহলে উত্তরটিও তোমাদেরকে পাস্ট টেন্সে দিতে হবে। দেখো যদি প্রশ্নে ডু বা ডাস থাকে তাহলে কিন্তু এটি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের উত্তরটিও কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। আর যদি থাকে ডিড তাহলে আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা বুঝবো প্রশ্নটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং উত্তরটিও আমরা সেভাবেই করব। এছাড়াও জানো যে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে আমাদের প্রশ্ন করা হয়, তার সঙ্গে যে অক্সিলারি ভার্বগুলো থাকে আমরা এই অক্সিলারি ভার্বগুলো দেখে কিন্তু প্রশ্নটা কোন টেন্সে আছে সেটি আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। সুতরাং কখনো তোমরা প্রশ্ন অ্যান্সার করার সময় টেন্স কোন টেন্সে আছে সেটি লক্ষ্য করতে ভুলবে না, ঠিক আছে? তাহলে আমি সেকেন্ড কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সারটি বলে দিয়েছি। What kind of food do you eat in the morning of Pohela Boishakh? I eat in the morning of Pohela Boishakh I eat traditional food like panta ilish, তাই না? হ্যাঁ। এরপর দেখো, do you wear any special clothes on this occasion? Number 3 কোয়েশ্চেনে বলা হচ্ছে do you wear any special clothes on this occasion? তুমি কি কোনো ধরনের স্পেশাল মানে বিশেষ পোশাক পরে থাকো এই
ওকেশনে বা এই ধরনের উৎসবে, তাহলে কি হবে? হ্যাঁ, আমরা তো অবশ্যই বাঙালিরা কিন্তু পহেলা বৈশাখটাকে খুব আনন্দের সাথে ধুমধাম করে আমরা উদযাপন করি। আমরা সারা বছর কিন্তু আগ্রহের সাথে অপেক্ষা করি কবে পহেলা বৈশাখ আসবে এবং কবে আমরা এটিকে উদযাপন করব, তাই না? তাহলে তোমরা যদি ছেলেরা বলবে যে আই ওয়্যার পাজামা পাঞ্জাবিস ইন দ্য ওকেশন অফ পহেলা বৈশাখ, আর যারা মেয়েরা আছো মেয়েরা বলবে আই ওয়্যার মাই ট্রেডিশনাল ক্লথস লাইক হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার্স অ্যান্ড কালারফুল চুড়িজ অ্যান্ড ফ্লাওয়ার্স। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের 3টি প্রশ্নের উত্তর। এরপর দেখো আমি তোমাদের জন্য এই প্যাসেজ থেকে কিছু মাল্টিপল চয়েস তৈরি করেছি, সেগুলো এখন তোমাদেরকে আমি দেখাবো। এবার দেখো আমরা এখানে করব চুজ দ্য কারেক্ট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো আমাদের এখানে প্রথম প্রশ্নটিতে কি বলা হচ্ছে, ড্যাশ ইজ দ্য মেইন থিম অফ দ্য ডে, মানে পহেলা বৈশাখের প্রধান থিমটা কি, প্রধান থিমটার কথা এখানে জানতে চাওয়া হচ্ছে। তাহলে দেখো 3টি আমাদের মাল্টিপল চয়েস আমি এখানে দিয়েছি, যদিও তোমাদের কিন্তু 4টি চয়েস দেয়া হয়। দেখো প্রথমে বলা হচ্ছে ট্রেডিশন, ট্রেডিশন মানে আমরা জানি ঐতিহ্য, তারপর হচ্ছে ফোলক্লোর, এরপর আছে হালখাতা মানে আমাদের লোকজ যে সংস্কৃতি সেগুলোর কথা বলা হচ্ছে, এখানে আছে হালখাতা। আমরা জানি যে হালখাতা কিন্তু পহেলা বৈশাখের একটি অনেক একটা অনুষ্ঠান, হালখাতা আমরা করি, কিন্তু আমাদের প্রধান ইয়াটাই ছিল, থিমটাই কিন্তু ছিল ট্রেডিশন, বাঙালির ট্রেডিশনকে এখানে মূলত ধারণ করা হয়। তাহলে আমরা বলবো যে দ্য মেইন থিম অফ দ্য ডে ইজ ট্রেডিশন। তাহলে আমরা এখানে কি এসে টিক দিব, দেখো আমরা ট্রেডিশনে কিন্তু টিক দিব, ঠিক আছে। এরপর দেখো আছে নাম্বার বি তে অ্যাডর্ন স্ট্যান্ডস ফর, মানে এখানে আমি তোমাদেরকে কিন্তু গত ক্লাসে কিছু কিওয়ার্ড দিয়েছিলাম, সেখানে কিন্তু অ্যাডর্ন ছিল এবং অ্যাডর্নের কিন্তু আমি সিমিলার ওয়ার্ডও একটি সিমিলার ওয়ার্ডও তোমাদের লিখে দিয়েছিলাম। তোমাদের মাল্টিপল চয়েসে এই কিওয়ার্ড থেকে কিন্তু অনেক বেশি এই ধরনের সিমিলার ওয়ার্ড অথবা অপোজিট ওয়ার্ড, সিমিলার ওয়ার্ডকে আমরা সিনোনিমও বলে থাকি এবং অপোজিট ওয়ার্ডকে কিন্তু আমরা অ্যান্টোনিম বলে থাকি, এই ধরনের আসে এবং এই প্রশ্নগুলো একই ধরনের থাকে, একটু ঘুরিয়ে দেয়, অনেক সময় তোমরা বুঝতে পারো না। দেখো যে কোনো ওয়ার্ডের প্রতিশব্দ বা মানে সিমিলার ওয়ার্ড এইভাবে বলতে চাওয়া হতে পারে যে অ্যাডর্ন স্ট্যান্ডস ফর, মানে অ্যাডর্ন দ্বারা কি এখানে কোন শব্দটিকে বোঝানো হয়। দেখো বলা হচ্ছে ডেকোরেট, ডেকোরেট মানে সাজানো, অ্যাডর্ন মানেও কিন্তু সাজানো। আবার দেখো স্পয়েল, স্পয়েল মানে জানি আমরা নষ্ট করা, তাহলে তো বিপরীত হয়ে গেল, অ্যাডর্নের জন্য হলো না। তারপর দেখো আছে অর্গানাইজ, তাহলে আমরা এখানে কি বলবো, যে অ্যাডর্ন স্ট্যান্ডস ফর ডেকোরেট। ওকে, এরপর দেখো এরকমই তোমাদের সিমিলার ওয়ার্ড আরেকভাবে বলতে পারে যে দ্য ওয়ার্ড কন্টেম্পোরারি রেফার্স টু, মানে এখানে কন্টেম্পোরারি দ্বারা কি বোঝানো হচ্ছে, এটার প্রতিশব্দ কি সেটি আমাদেরকে এখানে বলতে বলা হচ্ছে। দেখো এখানে আছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম, আমি লিখে দিয়েছিলাম কন্টেম্পোরারি মানে হচ্ছে সমকালীন, তাহলে আর কন্টেম্পোরারি মানে সমকালীন, এবং এটির আমি একটি সিমিলার ওয়ার্ডও কিন্তু লিখে দিয়েছিলাম। কিন্তু যেহেতু সমকালীন, তাহলে বলো তো এখান থেকে কোনটি হতে পারে, তোমরা একটু চিন্তা করে বলো তো, প্রেজেন্ট হবে না পাস্ট হবে না ফিউচার হবে? সমকালীন সেহেতু কিন্তু প্রেজেন্ট হবে, ঠিক আছে। তাহলে কন্টেম্পোরারি রেফার্স টু প্রেজেন্ট। এরপর দেখো আছে নাম্বার ডি নাম্বার কোয়েশ্চেনে, which of the following can be replaced by procession, procession মানে কিন্তু মিছিল, ঠিক আছে। তাহলে আমরা কোন শব্দটি দ্বারা এখানে এই প্রসেশনকে রিপ্লেস করতে পারি, মানে পরিবর্তন করতে পারি, অর্থাৎ আমাদের কিন্তু প্রসেশনের সিমিলার ওয়ার্ড বা প্রতিশব্দটাও এখানে জানতে চাওয়া হচ্ছে। তাহলে দেখো প্রসেশনের সিমিলার ওয়ার্ড এখানে কি হবে, ট্রাভেল মানে জানি আমরা ভ্রমণ করা হবে না, ফেয়ার মানে আমরা জানি মেলা, মেলা হবে না,
আর প্যারেড মানে আমরা জানি কি প্রসেশন মানে মিছিল, প্যারেড মানেও কিন্তু এটা প্রতিশব্দ সিমিলার ওয়ার্ড মিছিলই হবে। তাহলে আমরা এখানে টিক দিব প্যারেডে। তাহলে দেখো এই তিনটি প্রশ্ন তোমরা খেয়াল করো, এখানে এই তিনটি প্রশ্নের মধ্যে মাল্টিপল চয়েসেই কিন্তু এই অ্যাডর্নের একটি সিমিলার ওয়ার্ড, অ্যাডর্নের সিনোনিম কি সেটি জানতে চাওয়া হচ্ছে। নাম্বার সি তে কন্টেম্পোরারির সিনোনিম কি জানতে চাওয়া হচ্ছে, এবং নাম্বার ডি তে প্রসেশনের সিনোনিমটা জানতে চাওয়া হচ্ছে বা সিমিলার ওয়ার্ডটা জানতে চাওয়া হচ্ছে। কিন্তু প্রশ্নের ধরনটা কিন্তু তিনটির তিন রকম। তাহলে তোমরা লক্ষ্য করবে যে কিভাবে আসতে পারে, যে কোনো একটা ওয়ার্ডকে স্ট্যান্ডস ফর দিয়ে এভাবে কিন্তু সিমিলার ওয়ার্ড বলতে বলা হতে পারে, তোমাদের কাছে জানতে চাওয়া হতে পারে। এরপর দেখো আবার রেফার্স টু এভাবেও কিন্তু বলতে জানতে চাওয়া হতে পারে। এরপর তোমাদের হুইচ অফ দ্য ফলোইং ক্যান রিপ্লেসড বাই ড্যাশ একটা ওয়ার্ড দিয়ে তোমাদেরকে এটিরও একটি সিনোনিম জানতে চাওয়া হতে পারে। তাহলে এই কারণেই আমি কিন্তু তোমাদের এই তিন ভাবেই এই প্রশ্নটি তৈরি করেছি, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আমরা পহেলা বৈশাখটা আজকে মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। আমি দুটো ক্লাস নিলাম পহেলা বৈশাখ নিয়ে, আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছে। তোমাদের পরবর্তী ক্লাসে আমি উপস্থিত হব নতুন কোনো সিন প্যাসেজের টেক্সট নিয়ে। তোমরা ভালো থেকো এবং তোমাদের জন্য আবারও বলছি অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা রইল। তোমরা অনেক ভালো থেকো এবং অবশ্যই কিন্তু বাসায় বসে তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।